আলহামদুলিল্লাহ ভালো আছি। দ্রুত এসো। ওয়ালাইকুম আসসালাম। তো আপনাদের কি অবস্থা? ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। যাক আলহামদুলিল্লাহ। জি তাসনুবা ভালো আছে। গতকালকে টিকা দেওয়া হয়েছে ওরে 4টা, মানে 2 পায়ে 2 হাতে, 4টা টিকা দিচ্ছে, তো একটু জ্বর আসছে আজকে। এই সপ্তাহে টানা ক্লাস হবে প্রতিদিনই। যাক, ক্লিয়ার থাকলে আর কোনো সমস্যা নেই। নাপা খাওয়ানো হয়েছে। সোহাগী মাহফুজ বলছেন যে নাপা খাওয়াইলে ঠিক হয়ে যাবে। নাপাও খাওয়ানো হয়েছে, ওই নাপা সিরাপ বাচ্চাদের। তো তারপর ফাংশন আর অন্যয়, মূলত ফাংশন নিয়ে আমরা কাজ করব। যে এতদিন আমরা ফাংশন মানে ফাংশনের যে সংজ্ঞা এটা কিন্তু মুখস্থ করছি। যদি এক্স একটি স্বাধীন চলক হয়, ওয়াই যদি অধীন চলক হয়, যেখানে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর কেবলমাত্র একটি মান পাওয়া যায়, তবে ওয়াই কে এক্স এর ফাংশন বলা হয়। আসলে ফাংশন জিনিসটা কি মুখস্থ করার কিছুই নেই, এখানে সহজ হিসাব। এখানে দুইটা চলক, একটা এক্স একটা চলক, ওয়াই একটা চলক। যেখানে এক্সটাকে বলা হচ্ছে স্বাধীন চলক আর ওয়াইটা হচ্ছে অধীন। মানে ওয়াই ইকুয়াল, আমি যদি লিখি এই যে 2x+3, এটা একটা ফাংশন। ওয়াই ইকুয়াল 2x+3, ওয়াই এর মানটা কার উপর ডিপেন্ডেন্ট? এই এক্স এর উপর। এক্স এর ভ্যালু কি হতে পারে? 1 2 3 4 ডট ডট। এক্স এর এই যে বিভিন্ন মানের জন্য, এক্স এর এক একটা মানের জন্য এক্স এর মান যদি আমরা 1 দেই, এখানে পাচ্ছি 5, তার মানে ওয়াই এর ভ্যালু 5। আবার এক্স এর মান যদি 2 দেই, তাহলে পাইতেছি 7, তার মানে ওয়াই এর মান 7 হয়ে যাচ্ছে। তার মানে এক্স এর উপরে ওয়াই এর মানটা নির্ভরশীল বা ডিপেন্ডেন্ট বা এক্স এর অধীন। এজন্য বলতেছে একটা অধীন চলক আর একটা হচ্ছে স্বাধীন চলক। স্বাধীন চলক কোনটা? এক্স, কারণ এক্স এর মান আমি ইচ্ছা মতো দিতে পারতেছি। ওয়াই এর এক্স এর মান দেওয়াতেই ওয়াই এর ভ্যালুটা আমি পাচ্ছি, যেন ওয়াই কে বলা হইতেছে অধীন চলক। এখানে এটাই বলা হচ্ছে, যদি এক্স একটি স্বাধীন চলক হয় এবং ওয়াই যদি অধীন চলক হয়, তবে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর কেবলমাত্র একটি মান পাওয়া যায়, তবে ওয়াই কে এক্স এর ফাংশন বলা হয়। এক্স এর বিভিন্ন মান দিতেছি না, দেখেন এক্স এর বিভিন্ন রকম মান দিতেছি, কিন্তু ওয়াই এর ভ্যালু কিন্তু একটা করেই পাবো। কিন্তু এক্স, এখানে কিন্তু এক্স এর মান আমরা চেঞ্জ করতে পারবো, বাট ওয়াইটা হচ্ছে অধীন। ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ করতে পারবো না। ওয়াই এর মান 1 দিলে একটা ভ্যালু পাবো, ওয়াই এর মানে এক্স এর মান 2 দিলে এই ভ্যালুগুলো আমরা যদি বসাই, তাহলে এটাকে ফাংশন বলা হবে। এই যে বলছে, কারণ এক্স এর প্রতিটি মানের জন্য ওয়াই এর নির্দিষ্ট একটি মান পাওয়া যায়, এটাই হচ্ছে। ঠিক আছে, এখন আসেন যে ফাংশনটা কিভাবে প্রকাশ করা হয়। এই যে এফ অফ এক্স হিসেবে প্রকাশ করা হয়। অনেক সময় আপনার হচ্ছে জি অফ এক্স থাকে, অনেক সময় থাকে আপনার এরকম বিভিন্নভাবে প্রকাশ করা হয়। এই ফাংশনটাকে এইভাবে চিহ্নিত করা হয়। পেনটা চেঞ্জ করলে ভালো হয়। এটা
এই ফাংশন নিয়ে আজকে আমাদের সকল অঙ্ক, সবগুলো অঙ্ক এই ফাংশন নিয়ে একদম সহজ একটা অধ্যায়, আমরা খুব সহজে করে ফেলবো। এটা 31তম বিসিএস এর একটা প্রশ্ন, বলা আছে ফাংশন অফ এক্স ইকুয়াল, একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এটা। সজীব ভাই ওই রুম থেকে একটা কলম নিয়ে আসেন। হ্যাঁ, এই লেখার কলম, ও কলম দাম কি করবো? কোনটা আছে? হ্যাঁ, ওইটা হলেই হবে। দ্বিঘাত সমীকরণ করানো হবে, আমার মনে আছে। এই যে এই ধরনের অঙ্কগুলো একদম সহজ অঙ্ক। হ্যাঁ, এই অধ্যায়টা এখানে জাস্ট আমাদের বলা হইতাছে কি, ফাংশন অফ এক্স যদি এইটা হয়, তবে এক্স এর জায়গায় এইখানে শুধু এক্স এর জায়গায় যদি জিরো বসাই দিই তাহলে কত হবে? দেখেন যেখানে এক্স আসলে ওইখানে জিরো বসাইছি, এখানে জিরো বসান। এই যে 0 কিউব 2 ইন্টু 0 প্লাস 10, এটাই না? এখন দেখেন 0 কিউব আর যাই করেন, জিরো তো জিরোই, এই 2 দ্বারা 0 কে গুণ করলে 0 10, তার মানে এই অঙ্কটার অ্যান্সার কিন্তু আপনি কিন্তু 10 পেয়ে যাচ্ছেন। এই যে অঙ্কটা 31তম বিসিএস বা অন্যান্য চাকরি পরীক্ষায় হুটহাট করে এই ধরনের ছোটখাটো ম্যাথগুলো অনেক সময় দিয়ে দেয়, হুটহাট করে। এখন দেখেন যে এই ধরনের যত ম্যাথই আসুক, এই যে এখানে বলছি এফ অফ এক্স সমান এইটা হলে এফ অফ 5 কত, মানে ফাংশন অফ 5 এর মান কত। জাস্ট এক্স এর পরিবর্তে দেখেন এক্স এর জায়গায় কি আছে 5, এখানে এক্স এর জায়গায় আমরা 5 বসাই দিই। দেখেন এটা না, তাহলে 4 স্কয়ার মানে 16, অঙ্ক কিন্তু হয়ে গেল। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, যে প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক 2015-তে আসছিল, ঠিক আছে। এই বিষয়গুলো আজকে ফাংশন নিয়ে কথা বলবো, মানে ফাংশনের যত অঙ্ক আছে আজকের ক্লাস শেষ করবো। এই যে এখানে একটু বড় সাইজের একটা অঙ্ক আছে, যে দেখে মনে হচ্ছে না জানি কি, আসলে কিন্তু এখানে দুইটা ফাংশন আছে। একটা ফাংশন হচ্ছে a প্লাস বি, আর একটা ফাংশন হচ্ছে a মাইনাস বি। এখন ফাংশন অফ এক্স ইকুয়াল দেওয়া আছে, এটা দেখেন এফ অফ এক্স ইকুয়াল দেওয়া আছে এই যে এক্স স্কয়ার, ঠিক আছে। এইখানে দেখেন প্রথমে এক্স এর পরিবর্তে ফাংশন অফ a প্লাস বি, ফাংশন অফ a প্লাস বি, তার মানে এক্স এর জায়গায় কে বসছে a প্লাস বি, তার মানে এখানে দেখেন এক্স এর পরিবর্তে a প্লাস বি বসাইলাম, উপরে একটু স্কয়ার আছে, তার মানে এখানে কি হইতেছে, সূত্র সরাসরি পড়ে না, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, এইটা গেল। আরেকটা ফাংশন আছে ফাংশন অফ a মাইনাস বি, এফ অফ a মাইনাস বি। a মাইনাস বি কোন জায়গায়? x এর জায়গায় a মাইনাস বি, তার মানে এই ফাংশনে বসান x এর জায়গায় a মাইনাস বি হোল স্কয়ার, এখানে কি হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। পরবর্তীতে কি বলছে, ফাংশন অফ a প্লাস, এই দুটো যোগ করছে, তাহলে এই দুটো যোগ করে দেন, আসলে কি থাকে, এই দুটো যোগ করছে না, ফাংশন অফ a প্লাস বি, ফাংশন অফ a মাইনাস বি, তার মানে এখানে যদি আমরা যোগ করি ফাংশন অফ, দেখেন a প্লাস বি, আরেকটা হইতেছে প্লাস ফাংশন অফ a মাইনাস বি, ইকুয়াল যোগ করলে কত হচ্ছে, এটাই তো এটা পাইছি। দেখেন 2ab কাটা, এখানে হচ্ছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। অঙ্ক কিন্তু শেষ। দেখে মনে হয়েছে যে না জানি কি এমন অঙ্ক, আসলে কিন্তু কিচ্ছু না, ঠিক আছে। তার মানে এরপরে যে অঙ্কটা আছে দেখেন, এটা কিন্তু নিবন্ধন আসছে 2016-তে। আপনি বলতে পারেন যে এত সহজ অঙ্ক আসবে কিনা, হ্যাঁ আসবে পরীক্ষায়। এখানে কি এফ, এই দেখেন এইখানে কি দেওয়া আছে, ফাংশন অফ -2, তার মানে আমাদের দেওয়া আছে এক্স এর জায়গায় -2, তার মানে যে 2 কিউব প্লাস 9 ইন্টু এই যে এক্স স্কয়ার মানে কত -2, এক্স এর পরিবর্তে আমরা 2 স্কয়ার, -3 ইন্টু এই যে -2 -6। এখন দেখেন 8 স্কয়ার আর মাইনাসে আমরা জানি যে প্লাস হয়ে যায়, তার মানে এখানে 4, 4 নং কত 36, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 6, এখানে -6, এই +6 -6 কাটা, এই দুইটা যোগ করলে কত হচ্ছে, দেখেন তো আমার ভুল হইল কিনা, এটা কত 8, ঠিকই তো আছে, যা হয় আর কি
এখানে কত হলো 4 নং 36 আর 8 তো 44 হয়, প্লাসের 44 কত হয় অ্যান্সার আপনাদের ইয়ে দেখেন তো, -44 হয় কি, ও -2 হবে, ও সরি এইখানে মাইনাস ছিল, এটা আমি খেয়াল করিনি, একটু খেয়াল করবেন। এখানে পাওয়ার যদি কিউব থাকে মাইনাস থাকলে মাইনাসই থেকে যাবে, তার মানে এখানে মাইনাস, এখানে যদি মাইনাস হয় 36 থেকে যদি 8 মাইনাস করি তাহলে কিন্তু অ্যান্সার চেঞ্জ হয়ে যাচ্ছে, 32 হচ্ছে। হ্যাঁ -2 হবে, 32 না স্যার দেখেন তো, নাকি 28, সরি 36 থেকে 28, আবারও ভুল করছি, কারণ 8 মাইনাস করবেন, যাই হোক এখানে যা হবে এটা কোনো ব্যাপার না, বাট আপনার জাস্ট এটা মনে রাখেন যে এখানে কত হবে 28, যোগ বিয়োগ আপনি করবেন, বাট বেসিক যে জিনিসটা এটা আপনি বুঝতেছেন কিনা এটা হচ্ছে মেইন কথা। হ্যাঁ 28 হবে। এখন দেখেন যে এই নিয়মগুলা থেকে এই যে আছে সেম নিয়মের অঙ্ক 5 নম্বর যে অঙ্কটা দেখেন কি বলছে, এখানে বলছে ফাংশন অফ এক্স, এটা তাহলে এফ অফ 2 কত, মানে এক্স এর জায়গায় 2 বসান, এক্স এর জায়গায় 2 বসান, পারবেন কিনা দেখেন। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, এক্স এর জায়গায় যখন আমরা 2 বসাবো দেখেন কি হইতেছে, এটা আপনি প্রশ্ন দেখে উত্তর বলতে পারতেন এই অঙ্কটা, এক্স যেখানে আছে ওখানে যদি 2 বসান, নিচে কিন্তু 2 - 2 4 × 2 - 7। এখন খেয়াল করে দেখেন নিচে কিন্তু 0 হয়ে যেতেছে, আমরা জানি 0 দ্বারা কাউকে ভাগ করা যায় না, এটা কিন্তু দেখেন 2 হওয়াতে 0 দ্বারা কাউকে ভাগ করা যায় না, এখানে যাই আসুক এখানে তো ব্যাপারটা আসবে অসংজ্ঞায়িত, শেষে যাই কিন্তু অসংজ্ঞায়িত হবে। হ্যাঁ, তার মানে 5 নম্বর অঙ্ক কিন্তু এটা কিন্তু অসংজ্ঞায়িত, কেন, নিচে যখন আমরা এক্স এর পরিবর্তে 2 বসালাম তখন দেখলাম 2 - 2 = কত হয়, 0। সুদন রয় জোশ, ওনার আব্বু খুব অসুস্থ, সবাই ওনার আব্বার জন্য দোয়া করবেন। ঠিক আছে, এটা 6 নম্বরটা, এইটা আপনারা করেন, এতক্ষণ তো আমি করলাম 6, এই যে প্র্যাকটিসের 1 নম্বরটা, এই অঙ্কটা আপনারা একটু করেন, দেখি পারেন কিনা। প্র্যাকটিসের 1 দেখি কে কে পারেন। এটা কিছুই না, জাস্ট এক্স যেখানে আছে ওইখানে 6 বসাবেন, এক্স এর জায়গায় 6 বসিয়ে দিবেন, একদম সহজ না অঙ্কগুলো, পরীক্ষার সময় কিন্তু হুট করে চলে আসে এই ধরনের অঙ্কগুলো। এরপর আরো প্র্যাকটিস দেখেন, এখন দেখেন এই যেটা 1/3 ফাংশন অফ এক্স এর জায়গায় 1/3 যদি বসান, এটা আমি করাই দিই। হ্যাঁ, এখানে জাস্ট কিছুই না, এই যে ফাংশনের জায়গায় কি বসবে 1/3, একটু খেয়াল করে দেখেন এখানে যদি 1/3 বসাই, 3 × এক্স এর পরিবর্তে 1/3 প্লাস 4, এখানে 1/3 - 3। এখন আপনি লসাগু করতে আসেন, নিচে লসাগু করলে লসাগু হবে 3, তার মানে এখানে 3 করলে 1 মাইনাস, দেখেন এখানে কিন্তু 9, আর উপরে কি হচ্ছে 3 3 কাটা 1 + 4 মানে 5, তার মানে দেখেন এটা কিন্তু উপরে চলে যাবে, এই নিচেরটা একদম উপরে চলে যাবে না, এটা উপরে চলে যাবে, এটা এটার সাথে গিয়ে 15 হবে, আর এইখানে গিয়ে কি ভুল করতেছেন আপনি নিজেই বুঝতেছেন, কত ছিল, x এর পরিবর্তে 1/3 বসালাম, 3 এর পরিবর্তে 1/4 + 4, এটা কাটা কিন্তু থাকে 1 5, ঠিকই তো আছে 9, কত হইতেছে 17/3। যাই হোক যা হোক ওইটাই আমরা দেখবো আসলে কত হচ্ছে, ওইটা এখন এই না, তাহলে উপরে হচ্ছে 15 আর নিচে তো হয় -8, 17/3 হইলে কোন, নাকি আমি ভুল করতেছি, নাকি আপনারা ভুল করতেছেন, কত হয় 17/3, কোথায় ভুল করলাম তাহলে দেখেন, জাস্ট এটা মানটা বসালাম 3 1/3 ভ্যালু 1/3 + 4, এই 3 3 কাটা যাবে, তার মানে উপরে কিন্তু 5 হইতাছে, আর নিচে 1/3 - 3, লসাগু যদি 3 হয় 3 3 কাটা 3 3 কা 9, 1 - 9, ও এটার অ্যান্সার কত, 17/3 তো আগেরটা, ঠিক আছে এটা ঠিক আছে, -15/8 হবে, এটার অ্যান্সার মনে হয় ভুল দেওয়া আছে, এখানে নাই, অপশনে নাই, -15/14 কোথায় বলেছে,
ঠিক আছে এটা? ওকে, এটাই ঠিক হবে অ্যান্সার। হ্যাঁ, হয়তো কোশ্চেনে কোনো জায়গায় ভুল আছে এই জন্য অ্যান্সার মিলে নাই। এরপরে যে অঙ্কটা আছে এটা আপনারা করে নেবেন, একই জিনিস, জাস্ট এক্স এর জায়গায় 5 বসবে। এটা যদি না করতে পারেন তাহলে আর কিছু করার নাই। এরপরে যেটা আছে ওইটাও এক্স এর জায়গায় 2 বসবে। এখন আসুন পরবর্তী নিয়মে যাব। 30তম বিসিএসে এই অঙ্কটা কিন্তু আসছে। এখানে কি আছে যে এফ অফ এক্স ইকুয়াল, এইটা যদি হয় কে এর মান কত হলে ফাংশন অফ 3 ইকুয়াল 0। দেখেন এখানে বলতেছে আমাদের একটা ফাংশন অফ 3 কত, আমরা এটাকে দেখব ফাংশন অফ 3 কত হয়। এইখানে তার মানে এক্স এর জায়গায় 3 বসে সম্পূর্ণটাকে বসান, এই যে 3 কিউব প্লাস কে ইন্টু এক্স এর পরিবর্তে বসবো, হ্যাঁ 3 স্কয়ার মানে 6 ইন্টু 3 মাইনাস 9। ওকে, এখানে কত হইতেছে 27 প্লাস 9 কে মাইনাস 18 এনে মাইনাস 9। ভালো কথা। এখানে কি হচ্ছে, এখানে দেখেন 3 নং 27 আর এনো তো 27 কাটা, তার মানে কি থাকে শুধু এখানে কি থাকতেছে এটা একটু খেয়াল করেন যে হয়ে যাবে অঙ্ক, কোনো সমস্যা নেই। এখানে কি হচ্ছে তার মানে শুধু 9 কে, এটা কার ভ্যালু পাইলাম, এফ অফ 3 ফাংশন অফ 3 এর ভ্যালু পেলাম 9 কে। এখন আসেন কিন্তু আমরা কি জানি ফাংশন অফ 3 ইকুয়াল 0, ফাংশন অফ 3 এইটার ভ্যালু হইতেছে 0, অঙ্ক থেকে জানি 0, বাট এইখানে পাইছি 9 কে। তার মানে এইখানে দেখেন এই যে ফাংশন অফ 3 এর পরিবর্তে 9 কে বসাইতে পারি, যেহেতু আমাদের কে এর ভ্যালু বের করতে হবে ইকুয়াল 0, তার মানে কে ইকুয়াল 0, কে ইকুয়াল 0। দেখেন পারবেন কিনা এটা। ক্লিয়ার না? এই নিয়ম থেকে কিন্তু ম্যাথ আসে। এখন পরবর্তীতে যাই, একই নিয়মের অঙ্ক, এই যে এটার 17তম বিসিএস আসছে। দেখেন বলতেছে যে ফাংশন অফ 1 বসাইলে এইটা হবে, মানে কোনটা সত্য, এইখানে এই ফাংশনের ভ্যালুগুলা দিলে কোনটা সত্য কোনটার জন্য এটা সত্য। তাহলে আমরা প্রথমে ফাংশন অফ 1 বসাই, এখানে ফাংশন অফ 1 ইকুয়াল দেখেন 1 স্কয়ার প্লাস 1/1, এক্স এর কিন্তু মান বসাই দিয়েছি জাস্ট, ইকুয়াল কত হইতেছে 1 স্কয়ার প্লাস 1 প্লাস 1। তার মানে আমরা দেখলাম ফাংশন অফ 1 এর ভ্যালু হইতাছে কত, 3 না, 3 পাইতেছি। তার মানে ফাংশন অফ 1 এর ভ্যালু কিন্তু 1 না। আমরা কিন্তু এটা কিন্তু দেখলাম যে এটাই সত্য, ফাংশন অফ 1 যখন বসাইতেছি ভ্যালু আসতেছে 3, সত্য কোনটা শেষেরটা, অঙ্ক শেষ। 2 নম্বরটা কেন আবার করব, তো করা এই দিয়ে হয়েছে, 2 বার করে বুঝাইলাম। এতক্ষণ কোথায় ছিলেন বলেন, টেনে দেখে নেবেন। এই যে এটা একই অঙ্ক না, দেখেন এখানে কি বলেছে ফাংশন অফ x যদি এটা হয় তাহলে কে এর কোন মানের জন্য, ফাংশন অফ -2 ইকুয়াল 0। তার মানে প্রথমে আমাদের ফাংশন অফ -2 এর ভ্যালু বের করতে হবে। এই যে ফাংশন অফ -2 ইকুয়াল, এখানে বসান এই যে -2 কিউব প্লাস কে ইনটু এই যে -2 হোল স্কয়ার 4 ইনটু -2 -8। এখন দেখেন কত আসে, এখানে পাওয়ার বিজোড় থাকার কারণে এই মাইনাস কিন্তু মাইনাসের থেকে যাবে 8, এইখানে কত জোড় থাকার কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে 4 প্লাস 4 কে। এইখানে কি হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 8 মাইনাস 8। এখন একটা জিনিস খেয়াল করেন, প্লাস 8 মাইনাস 8 কাটা যাবে, তার মানে -8 প্লাস 4 কে, এটা কার ভ্যালু পেলাম, ফাংশন অফ -2। কিন্তু আমাদের এখানে কিন্তু দেওয়া আছে যে ফাংশন অফ -2 এর ভ্যালুটা হবে 0। এখন আমাদের বের করতে হবে কার মান, কে এর মান। এখন ফাংশন অফ -2 এর ভ্যালু কোনটা, এটা এইটুকুর পরিবর্তে এই যে এটা বসাই দিই, -8 প্লাস 4 কে ইকুয়াল 0। এখান থেকে কে এর ভ্যালুটা বের করতে পারবেন না, যে এখান থেকে কি আসে 4 কে ইকুয়াল 8 বা কে ইকুয়াল 2। ঠিক আছে, তার মানে এইটা কিন্তু প্র্যাকটিসে ছিল, তারপর আমি করাই দিছি। এই যে এটা নিচের কোনটি ওইটার অনুরূপ, ওই যে আগে যেটা করাইলাম ওইটাই। এখানে দেখবেন যে কার কোন ভ্যালু বসাইলে এটা মিলতেছে, মানে এফ অফ 0 বসাইলে মিলতেছে না, 0 বসাইলে ইনফিনিটি আসে না এমনি, এখানে 0 বসান তাহলে ইনফিনিটি আসবে না। এফ অফ 1 বসাইলে মিলে, ফাংশন অফ 1 ইকুয়াল 0 বসাইলে মিলে, নাকি লাস্টেরটা মিলে, যার জন্য মিলবে ওইটাই অ্যান্সার।
ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করতে হবে। সব যদি আমি করাই দিই, হাজার হাজার অঙ্ক আছে বইয়ের মধ্যে। এখন এই যে এই টাইপে চলে আসি যে পি স্কোয়ার প্লাস 7p প্লাস সি যদি p মাইনাস 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, এরকম নিঃশেষে বিভাজ্য যদি দেওয়া থাকে, এটা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তবে সি এর মান কত। এই যে নিঃশেষে বিভাজ্য দেওয়া আছে, তার মানে আমাদের সব সময় ধরে নিতে হবে যা দ্বারা নিঃশেষে বিভাজ্য এটা ইকুয়াল 0। এখান থেকে p এর ভ্যালু কত 5, তার মানে এই ফাংশনটাতে p এর পরিবর্তে 5 বসাইতে হবে। কি বসাইতে হবে? p এর পরিবর্তে 5 বসাইলে যে ভ্যালু আসবে ওইটাই। যেমন এখানে p এর পরিবর্তে 5 স্কয়ার 7 ইনটু p প্লাস 7 ইনটু p এর পরিবর্তে 5 বসাইতেছি প্লাস c, তাহলে কত হচ্ছে? শেষে বিভাজ্য এটা ইকুয়াল 0 ধরতে হবে। এখন অ্যানসারটা মনে হয় এইভাবে বের হবে। দেখেন পুরো বই তো শেষের দিকেই, এই সিস্টেমে কিন্তু করতে হবে। এই ধরনের অঙ্কগুলো আসলে যে এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কিনা, এটা যদি এত দ্বারা বিভাজ্য হয়, এই ধরনের যে কোনো অঙ্ক আসলে টেকনিক একটাই, যার দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে ওইটি ইকুয়াল আমাদের 0 ধরতে হবে, পি এর ভ্যালু বের করতে হবে, বা যে ভ্যালুটা থাকবে, এখানে x মাইনাস 5 থাকতে পারতো, ওই ভ্যালুটা বের করে এখান থেকে ক্যালকুলেশন করে সি এর ভ্যালুটা বের করতে হবে। সি কত হবে? দেখেন 35 আর হচ্ছে কত 25, 60 মাইনাস 60। এই যে অঙ্কগুলো একদম এক লাইনে করা যায়, ঠিক আছে। এরপরে যেটা, তার মানে এখান থেকে আমরা কি এইটা ইকুয়াল 0 ধরবো, x ইকুয়াল 5। এই যে এই সমীকরণে x এর পরিবর্তে 5 বসাই দেন, এইটা ইকুয়াল 0। এখন p এর ভ্যালু যা আসে একই তো, ওইটাই তো মনে হয়, শুধু x আছে। দেখেন p এর জায়গায় শুধু x, আর কিছু কিন্তু চেঞ্জ নাই। এই যে এত থেকে কত বিয়োগ করলে উক্ত রাশিটি এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, 9 নম্বরটা। এই যে এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে মানে কি, একটু আগে বলছিলাম যার দ্বারা বিভাজ্য হবে, যার দ্বারা বিভাজ্য হবে আগে কিন্তু আমাদের ওইটা কি করতে হবে, ওইটা ইকুয়াল 0 ধরতে হবে। এই যে এটা x প্লাস 2 ইকুয়াল 0, তার মানে x ইকুয়াল মাইনাস 2। এখন x ইকুয়াল মাইনাস 2 এটার মধ্যে বসায় দেখতে হবে, যা থাকে ওইটাই অ্যান্সার। এটা ইকুয়াল কিন্তু 0 না, সরাসরি এখানে সব x। তাহলে 2 ইনটু দেখেন 2 ইনটু 2 কিউব মানে মাইনাস 2 কিউব, 5 ইনটু মাইনাস 2 হোল স্কয়ার, 6 ইনটু মাইনাস 2 প্লাস 4। এখান থেকে যা আসবে অ্যান্সার। দেখেন এখানে কিন্তু মাইনাসটা থেকেই যাবে, 8 8 দ্বিগুণে 16, এই যে মাইনাস, এটা কিন্তু প্লাস হয়ে যাবে প্লাস 20, এটাও প্লাস হয়ে যাবে 12 প্লাস 4। সবই প্লাস বানিয়ে ফেললাম না, একটা মাইনাস আছে তো সমস্যা নাই। এখানে 16 20 থাকে 4 আর 12 কত 16 20, এই যে এটাই অ্যান্সার। যদি 20 যদি না থাকতো, যদি 0 এসে পড়তো, x ইকুয়াল 2 বসাইলে এটা 0 হওয়ার কথা, যেহেতু নিঃশেষে বিভাজ্য হলে 0 হয় না, কিন্তু এটা কিন্তু 0 হয়নি। ওকে, এই যে এটা ডোমেইন, ডোমেইন বের করতে হলে আমরা দেখতে হবে যে x এর সকল মানের জন্য এটা সত্য কিনা। সত্য কিনা বলতে বোঝাইতেছে এই ফাংশনে একমাত্র দেখেন x এর পরিবর্তে কোন ভ্যালুটা বসাইতে পারবেন না, 0 বসাইতে পারবেন না। এখানে যদি আমি 0 বসাই, দেখেন এই ফাংশনটা এরকম না। এখন x এর পরিবর্তে যদি 1 বসাই, 1 প্লাস 3, নিচে কিন্তু 1 মাইনাস 1, তার মানে 0 প্লাস 3, তার মানে এটা কিন্তু ইনফিনিটি চলে আসে। তার মানে এই ফাংশনে একমাত্র x এর পরিবর্তে 1 বসাতে পারবো না, আর সকল ভ্যালুর জন্য এই ফাংশনটা সত্য হবে। কি বসাতে পারবো না? x এর পরিবর্তে। এই ধরনের ফাংশন আসলে আগে আমরা খুঁজবো যে এখানে যে মাইনাস চিহ্ন থাকে নিচে, তাহলে দেখবো যে x এর কোন ভ্যালু দিলে নিচে 0 হইতাছে, এইটা বাদে সকল ভ্যালু, এইটা বাদে সকল মান। এই যে এটা বলা হইতাছে যে x বিলং টু r, মানে সকল রিয়েল নম্বর। এটা ডোমেইন হবে সকল রিয়েল নম্বর, শুধু 1 বসানো যাবে না, নট x নট ইকুয়াল 1। এই ফাংশনে কিন্তু x ইকুয়াল আপনি 1 বসাতে পারবেন না, বসালে এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। ইনশাল্লাহ আমি আপনার জন্য দোয়া করতেছি, আল্লাহ আপনার বাবাকে খুব দ্রুত সুস্থ করে দেখ। আর সবাই একটু দোয়া করবেন, হ্যাঁ, ওনার আব্বুর জন্য। আসলে বাবা না থাকাটা আসলে অনেকই, মানে মাথার উপর থেকে যে ছাতা বলে যে বাবা আসলে ছাতার মতো, ওইটাই কিন্তু চলে যায়। এখন আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ করবো। এই অঙ্কগুলো অনেকেই পারেন না, আজকে শিখাবো দুইটা টেকনিক। এক হইতেছে নরমাল নিয়ম, আরেকটা হইতেছে যে প্রশ্ন দেখে কিভাবে উত্তর করবেন। এই অঙ্কগুলা ইনভার্স ফাংশন, এটা কিন্তু দেখেন 44তম বিসিএস আসছে।
কঠিন কঠিন পরীক্ষায় এই ইনভার্স ফাংশনের অঙ্ক আসে, কি সংজ্ঞায়িত হবে কিভাবে? কঠিন কঠিন ফাংশনে এই ধরনের ইনভার্স ফাংশন আসে। এই যে ইনভার্স, এটা কি ইনভার্স না? এই যে ইনভার্স ফাংশন বের করতে বলছে। ওকে, এটা বের করার কয়েকটা টেকনিক আছে। প্রথমে আমি নরমাল নিয়মটা করি, এরপর আমি দেখাই দিই যে প্রশ্ন দেখে কিভাবে অ্যান্সার করবেন, যেটা আমরা এই যে অ্যাডমিশন টেস্টের সময় পড়ছিলাম যে প্রশ্ন দেখেই এটা অ্যান্সার করা যায়। আগে আমরা নরমাল নিয়মটা করি। নরমাল নিয়মে করতে হলে প্রথমে আমাদের এইটি ইকুয়াল ওয়াই ধরে নিতে হবে, যে ওয়াই ইকুয়াল, দেখেন এটা, সরি ওখানে তো এক্স যা আছে তাই লিখতে হবে। ওয়াই ইকুয়াল ওই ফাংশনটা ধরে নেব আমরা, এই যে এটা টু আছে না এটা। এখন দেখেন এইখান থেকে ওয়াই ইকুয়াল তো আমরা এটা ধরে নিলাম। এরপর আমরা কি করব, এখন একটা জিনিস খেয়াল করবেন যে এই এফটা তো ইনভার্স মানে কত, 1/f না? ইনভার্স মানে তো 1/f। দেখেন এই এফটা কিন্তু নিচে, যেহেতু ইনভার্স আছে, এই এফটা যদি এই সাইডে নিয়ে আসি, এই সাইড থেকে, মানে এই সাইড থেকে, এটা তো এফটা কিন্তু নিচে, এটা যদি এই সাইডে নিয়ে আসি তাহলে এইখানে আইসা কিন্তু গুণ হবে, এই যে এটার সাথে এসে গুণ হইলো, আর এখানে টুটা কিন্তু উন্মুক্ত হয়ে গেল। জাস্ট এফ ইনভার্স মানে কত, 1/f। তার মানে কোনাকুনি যদি গুণ করি, এই এফটা যদি এটার সাথে চলে আসে তাহলে ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু, এটা আমরা পেয়ে গেলাম। এখন খেয়াল করে দেখেন আমাদের ফাংশনটা কি ছিল, এফ অফ এক্স সমান 2x + 1। এখন এই এক্স এর জায়গায় আমাদের কি চলে আসছে, ওয়াই চলে আসছে। তাহলে এই ফাংশনে যদি মানটা বসাই তাহলে কি হইতাছে, 2, দেখেন এক্স এর জায়গায় ওয়াই + 1 ইকুয়াল কিন্তু 2। তার মানে এখান থেকে দেখেন যে ওয়াই ইকুয়াল কি হইতাছে, এই যে 1 - হাফ কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে এইটার ইনভার্স ফাংশনের মান হাফ। কেন হাফ? দেখেন ওয়াইটা কা, ওয়াইটাই তো এফ ইনভার্স 2, ওয়াই মানেই তো আমরা ধরে নিয়েছিলাম যে এফ ইনভার্স 2। তার মানে ওয়াই এর ভ্যালু বের করা আর এফ ইনভার্স 2 এর ভ্যালু বের করা একই জিনিস। তার মানে এটার অ্যান্সার কিন্তু হাফ। এখন অনেকেই কিন্তু এটা বুঝেন নাই, যারা বুঝেন নাই তাদের জন্য আমি সহজভাবে করে দেব, একদম সহজভাবে কিভাবে? সহজভাবে হচ্ছে কিছুই না, এই যে এটা 2x + 1 ইকুয়াল, এই যে এখানে ইনভার্স বাদ দিয়ে শুধু যা থাকবে এটা লিখবেন, 2x + 1 ইকুয়াল কি 2। মানে এইখানে এই সম্পূর্ণটা লিখবেন, আর এইখানে ইনভার্সের সাথে যা থাকবে, যে সংখ্যাটা থাকবে ওইটা লিখবেন। সহজ হিসাব, 2x + 1 ইকুয়াল 2। তার মানে 2x ইকুয়াল কত, 1, x ইকুয়াল হাফ। এটাই কিন্তু ইনভার্স ফাংশনের মান বের হবে। রিটেনে কিন্তু এইভাবে করলে হবে না, রিটেন পরীক্ষা আগেটাই করতে হবে। বাট এমসিকিউ করার জন্য এইটা ইকুয়াল এটা, ইনভার্স ফাংশন বের করার টেকনিক, যে এইখানে যে ফাংশনের ভ্যালুটা দেওয়া থাকবে এইটা ইকুয়াল, এখানে ইনভার্স বাদে যা থাকবে এটা লিখবো। ওকে, এটা কিন্তু সহজ। এখন আমি পরেরটা যদি করি একই নিয়ম হয় কিনা দেখেন। এই যে কি করব, এইটা ইকুয়াল, এখানে 34 লিখে দিব। এই যে x³ + 7 ইকুয়াল 34। ওকে, তার মানে কি হচ্ছে, x³ ইকুয়াল এই 34 থেকে 27 কে লিখতে পারি 3 এর পাওয়ার কিউব। এখান থেকে কিউব বাদ, এখান থেকে কিউব বাদ, x ইকুয়াল 3। মানে এই ফাংশনের অধ্যায়ের সবচেয়ে কঠিন অঙ্ক এই দুইটা। এই ফাংশনের অধ্যায়ের সবচেয়ে কঠিন অঙ্ক কিন্তু এই দুইটাই ছিল। ঠিক আছে, ইনভার্স ফাংশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। আবারও বলতেছি, 90% স্টুডেন্টকে আপনি করতে দিবেন যে ইনভার্স ফাংশন আমি যে টেকনিকে শিখিয়ে দিলাম, এই যে এই টেকনিকে কেউ আপনাকে শিখাবে না। এটা চেঞ্জ হয়ে আসতেই পারে। এই যে এফ অফ এক্স, মনে করেন এরকম আসলো যে 5x + 2 যদি হয়, এরকম আসলো এফ ইনভার্স, মনে করেন আমরা দিলাম 3 এর ভ্যালু কত, এফ ইনভার্স 3 এর ভ্যালু কত। তাহলে সহজ না, আপনি কিন্তু অ্যান্সার খুব সহজে নির্ণয় করতে পারবেন। দেখি এটাকে কি পারেন, ফাংশন অফ x ইকুয়াল 5x + 2 হলে এফ ইনভার্স মানে ইনভার্স ফাংশন 3টা কত, দেখি কি পারেন। পারবেন এটা? অ্যান্সারটা কত হয় দেখি বলেন তো একটু। এই সবাই কিন্তু এখন পারতেছেন, কিন্তু নরমাল প্রসেসে করতে গেলে কিন্তু সময়। আমরা কি করব, এইটা ইকুয়াল এটা লিখব যে 5x + 2 ইকুয়াল কিন্তু 3। তার মানে 5x ইকুয়াল 1, x ইকুয়াল 1/5। তার মানে এই অঙ্কটার ইনভার্স ফাংশন হবে কত,
ফাংশনের ভ্যালু হচ্ছে 1/5। তো তার মানে সবচেয়ে কঠিন ব্যাপার কোনটা ছিল? ইনভার্স ফাংশন বের করা। ইনভার্স ফাংশন বের করা যদি পারেন এই অধ্যায়ে আপনি পারবেন। এরপর অসমতা অধ্যায় আছে, এরপর আছে সেট, মোটামুটি শেষ হয়ে যাবে। না, নিউ এডিশনের বই বের হয়নি, ঈদের পর পর বের হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে আর নতুন অধ্যায় করাচ্ছি না, আগামীকাল নতুন অধ্যায় ওইটা। অসমতা না, অসমতা আজকে করাবো না, অসমতা তো অনেকগুলো অঙ্ক আছে, তো পুরো একটা ক্লাসই হয়ে যাবে। এখানে টোটাল 20টা ম্যাথ আছে, সো একটা ক্লাস হয়ে যায়, এজন্য আজকে আর অসমতাতে যাব না। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।